আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি। তারপরে পড়াশোনা শেষে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি। আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। আজকে আমি আপনাদের সাথে জাপানিজ ভাষা শেখার গুরুত্ব এবং আমার জাপানের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কতটা দরকার সেই সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার গুরুত্ব 3টি টার্মে ভাগ করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তার শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম এই 3টি পার্সপেক্টিভ থেকে চিন্তা করা উচিত। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে শর্ট টার্ম, তারপরে মিড টার্ম এবং লং টার্ম পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন আমরা প্রথমে শর্ট টার্ম পার্সপেক্টিভে ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনি জাপানে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে রপ্ত করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফটা প্রথম থেকেই অনেক সহজ হয়ে যাবে। জাপানে আপনি যেখানেই যান, মার্কেটে যান, রেস্টুরেন্টে যান, ব্যাংকে যান, হাসপাতালে যান, আপনি যেখানে যান আপনাকে কিন্তু তাদের সাথে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কমিউনিকেট করতে হবে। এরা যে একেবারেই ইংলিশ বলতে পারে না তা না, কিছু লোক ইংলিশ বলতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রেও খেয়াল করবেন তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজকেই বেশি প্রেফার করবে। ধরুন আপনি অসুস্থ, আপনি হাসপাতালে গিয়েছেন, হাসপাতালে গিয়েও তো আপনাকে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার মাধ্যমটা হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যদি জাপানিজ ভালো না জানেন তাহলে কিন্তু আপনি আপনার অসুখ সম্পর্কে ডাক্তারকে বোঝাতে পারবেন না এবং ডাক্তারও বুঝতে পারবে না, যার ফলে ডাক্তার কিন্তু আপনাকে সঠিক চিকিৎসাটা দিতে পারবে না। এটা একটা জাস্ট আমি উদাহরণ দিলাম, এরকম ঘটনা আপনার লাইফে প্রতিদিন ঘটবে। সুতরাং বুঝতে পারতেছেন আপনি যদি আপনার জাপান জীবনটাকে সহজ করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ হবে আপনার একটা মাস্ট আইটেম। জাপানে যদি আপনি ভালো করে জাপানিজ বলতে পারেন তাহলে খেয়াল করে দেখবেন আপনার জব খুঁজে পাওয়া এবং জব চেঞ্জ করার পসিবিলিটি এবং সুযোগ অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। কারণ আপনি এইভাবে চিন্তা করেন আপনি জাপানিজ জানেন এবং আপনি অপরপক্ষে জাপানিজ জানেন না, কোনটা কোম্পানির জন্য বেশি কাজে লাগবে? অবশ্যই আপনি যদি জাপানিজ জানেন। আপনি যদি জেএলপিটি N3 কিংবা N2 লেভেল কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন আপনার জবের পসিবিলিটি অনেক হাই। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যারা জাপানে জেএলপিটি N2 কমপ্লিট করেছে তারা কিন্তু জাপানিজদের সাথেই বড় বড় কোম্পানিতে বড় বড় পজিশনে এখন জব করছে। সুতরাং আপনি যদি আপনার চাকরির সুযোগ কিংবা পসিবিলিটি বাড়াতে চান আপনাকে জাপানিজ জানতেই হবে, এর কোনো বিকল্প নেই। যদি আপনি ভালো কোম্পানিতে কাজ পান তবে উচ্চ পদে উন্নতির জন্য আপনাকে কিন্তু অবশ্যই জাপানিজে ভালো হতে হবে। কারণ আপনি যখন ম্যানেজারিয়াল পদে কিংবা একটা ভালো পদে জব করবেন তখন কিন্তু আপনার নিচে অনেকে কাজ করবে এবং আপনার নিচে যারা কাজ করবে তারা কিন্তু সবাই আপনার সাথে জাপানিজে যোগাযোগ করবে। আপনাকেও জাপানিজে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে অর্ডার দিতে হবে, কাজ দিতে হবে, সে কাজ বুঝাই নিতে হবে। এবং আপনি যদি জাপানিজ ভালো না থাকেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে তাদের থেকে পিছিয়ে যাবেন। যেমন মিটিং আপ, ওরা কি বলবে আপনি বুঝতে পারবেন না, আপনি ওদেরকে কিভাবে একটা অর্ডার দিবেন সেটা বুঝতে পারবেন না। এক্ষেত্রে আপনি যদি জাপানিজ না পারেন তাহলে কিন্তু আপনার প্রমোশনটা আটকায় যাবে। আর আপনি যদি জাপানিজ পারেন, ইংলিশও পারেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে
কোম্পানির অনেক উঁচা লেভেল পর্যন্ত যেতে পারবেন। আপনি যখন জাপানিজ ভালো পারবেন, তখন আপনি বাংলাদেশে যেরকম আপনার বন্ধু বান্ধব আছে, এখানেও কিন্তু দেখবেন স্বাভাবিকভাবেই আপনার বন্ধু বান্ধব বাড়তে শুরু করবে। আপনি লাইফটা অনেক ইজি ফিল করা শুরু করবেন, কারণ আপনি এদের সাথে যত মিশবেন আপনার লাইফটা এখানে তত সহজ হবে। তখন আপনি তাদের সাথে বেড়াতে যেতে পারবেন, তাদের সাথে পিকনিক করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আপনি অপর পক্ষে চিন্তা করেন, আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন না, তাহলে তো আপনি বন্ধু বানাতে পারবেন না, তারাও আপনার কাছে অতটা ভিড়বে না। সুতরাং আপনার এই বন্ধুত্ব কিংবা আপনার লাইফকে ইজি করার জন্য যে সামাজিকতা কিংবা সামাজিক যে সংযোগ, এটাকে যদি আপনি বাড়াতে চান, তাহলে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। এই ক্ষেত্রে আপনার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল উইল ইনক্রিজ ইয়োর সোশ্যাল এঙ্গেজমেন্ট। আপনি যদি জাপানে দীর্ঘদিন থাকতে চান, তাহলে আপনাকে জাপানিজ কালচার সম্পর্কে একটু হলেও জানতে হবে। এরা খাওয়ার সময় কিভাবে ম্যানার পালন করে, এরা যে কোনো কাজে কিংবা তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, অনেক কিছুই আছে যেটা আপনি ইন্টারনেটে কিংবা বইয়ের মাধ্যমে পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে যখন আপনি ভালো হবেন, ওদের বই কিংবা কিছু পড়তে পারবেন, তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাদের কালচার সম্পর্কে আপনার নলেজ অনেক ডিপ হয়েছে, যেটা কিনা আপনার জাপান জীবনকে অনেক সহজ করে দিবে। আপনি যখন জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো করে পারবেন, তখন আপনি এদের দেশের আইন কানুন, নিয়ম কানুন আস্তে আস্তে বোঝা শিখতে শুরু করবেন। জাপানে আইনগত বিষয় এবং নিয়ম কানুন এর ক্ষেত্রে অনেক কিছুই আছে যেটা আপনি বইয়ে কিংবা ইন্টারনেটে পাবেন না। যেমন ধরুন, একটা উদাহরণ, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান জাপানে, অবশ্যই এখানে আপনি ইংলিশেও বই পাবেন, কিন্তু বইগুলা এরকমভাবে ট্রান্সলেট করা যেটা কিন্তু অরিজিনাল মিনিংয়ের থেকে অনেকটা আলাদা। এর পাশাপাশিও আপনি দেখতে পাবেন, আপনি যখন কোনো চুক্তি করতে যাবেন, সে ধরেন আপনি একটা ইন্স্যুরেন্সে ঢুকতে যাচ্ছেন, কিংবা আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন, কিংবা আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন, অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে তারা আপনাকে একটা কন্ট্রাক্ট লেটার দিবে। আপনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই কন্ট্রাক্টগুলোতে অত সহজে সাইন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যারিয়ারগুলোর থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এবার আমরা চলুন মিড টার্ম পার্সপেক্টিভে কিছুটা চিন্তা করার চেষ্টা করি। সে ধরেন আপনি একজন বিবাহিত মানুষ, কিংবা বিয়ে করবেন, করেছেন, আপনার একটা বাচ্চা আছে। সেক্ষেত্রে আপনি যদি জাপানিজ না জানেন, তাহলে কি সমস্যাগুলো হতে পারে? আপনার বাচ্চা স্কুলে যাবে, ডে কেয়ারে যাবে, আপনি যদি জাপানিজ না জানেন, তাহলে সন্তানের সাথে স্কুলের যে যোগাযোগ, আপনি যে যোগাযোগ করবেন, সেটা কিন্তু আপনি অত ভালো পারবেন না। এক্ষেত্রে আপনার স্কুলের শিক্ষক এবং আপনার মধ্যে যদি যোগাযোগটা সুন্দর না হয় এবং যোগাযোগটা যদি আন্ডারস্ট্যান্ডেবল না হয়, তাহলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে পিছায় যাচ্ছে। সে হয়তো বাসায় এসে কিছু বলতে চাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না, কিংবা আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, তারা বুঝতে পারতেছে না। এই সমস্যাগুলা আমরা আমাদের আর্লি লাইফে ফেস করে আসছি। দ্বিতীয় পয়েন্টটা হতে পারে যে সন্তানের পড়াশোনা সহায়তা। আপনার সন্তান যখন জাপান স্কুল থেকে ফিরে আসবে, সে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজে তার হোমওয়ার্ক, স্কুলের কার্যক্রম সব নিয়ে আসবে। কিন্তু আপনি যদি একেবারে জাপানিজ না জানেন, তার মানে আপনি কিন্তু আপনার বাচ্চাকে পড়াশোনার দিক দিয়ে কোনো রকম হেল্প করতে পারবেন না। কারণ আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাচ্চা যদি জাপানে বড় হয়, সে কিন্তু বাংলা ওইভাবে বলতে পারবে না, ইংলিশও বলতে পারবে না। সে পুরাপুরি একজন নেটিভ জাপানিজ স্পিকার হবে। যার ফলে আপনার সন্তানের পড়াশোনার কথা চিন্তা করে হলেও আপনাকে জাপানিজ শিখতে হবে। এবং তৃতীয় পয়েন্টটা এমন যে আপনি যদি জাপানিজ না জানেন, তাহলে যখন আপনার বাচ্চা তার বন্ধু বান্ধবের বাবা মার সাথে হয়তো কোথাও পিকনিকে যাবে কিংবা কোনো একটা অনুষ্ঠানে যাবে, সেখানে যেয়ে কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন না।
কারণ তারা যা বলছে আপনি বুঝতে পারতেছেন না, আপনি যেটা বলতে চাচ্ছেন তারা সেটা বুঝতে পারতেছে না। এইভাবে আপনি দেখবেন আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং এই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনার বাচ্চা। চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যখন ঠিক করেই ফেলেছেন যে আপনি জাপানে থাকবেন, তখন কিন্তু আপনি যদি জাপানিজ না জানেন, তখন আপনি আপনার সন্তানের কিন্তু সঠিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনার সন্তান যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে আপনি তার সমস্যাটি বুঝতেও সমাধান করতে পারবেন না যদি আপনি জাপানিজ ভাষা ভালো না জানেন। যেমন ধরেন, স্কুলে কিন্তু বুলিং হতেই পারে, কিংবা স্কুলে তাকে কেউ হিট করতে পারে, আঘাত করতে পারে, কিংবা কোনো সমস্যায় পড়তে পারে, কিন্তু সে কিন্তু আপনাকে নেটিভ বাংলায়, আপনার বাচ্চা হলেও সে কিন্তু নেটিভ বাংলায় আপনাকে বোঝাতে পারবে না, কারণ সে জাপানে জন্ম নিয়েছে কিংবা জাপানে বড় হয়েছে। সুতরাং আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হলেও আপনাকে জাপানিজ জানতে হবে। যে লাস্ট পয়েন্টটা যেটা বলতে চাই সেটা হলো যে পারিবারিক ভবিষ্যৎ আরো সহজ হবে। এখন এই ক্ষেত্রে জাপানে দীর্ঘ সময় থাকতে এবং আপনার পরিবারকে আরো ভালো একটা ভবিষ্যৎ দিতে চাইলে এখানে ভাষা জানার কোনো বিকল্প নেই। যেমন অনেক সরকারি সুযোগ সুবিধা আছে, অনেক ধরনের অফার আছে, এখানে অনেক ধরনের আপনার ক্যাম্পেইন আছে, কিন্তু আপনি যদি জাপানিজ ভাষার থেকে দূরে থাকেন, আপনি প্রথম থেকেই এগুলার কোনো বেনিফিট পাবেন না এবং প্রতিদিনই একটা একটা করে সুযোগ আপনি হাতছাড়া করতে থাকবেন। এই মিড টার্ম পার্সপেক্টিভের মধ্যে আমি আরেকটা পয়েন্ট নিয়ে আসতে চাই। আপনি যদি কোনো বিজনেস দাঁড় করাতে চান কিংবা কোনো সাইড হাসেল করতে চান, তাহলে কিন্তু আপনাকে অপরপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। কারণ আপনি তো এরকম না যে আপনি সারাদিন বাড়ির মধ্যে থাকবেন, খালি অফিসে যাবেন চলে আসবেন, এরকম তা না। আপনি আপনার ব্যবসা বাড়াতে চাইতে পারেন কিংবা অন্য কোনো সুযোগের জন্য আপনি চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারের সাথে আপনাকে জাপানিজে কথা বলতে হবে। সুতরাং আপনি বুঝতে পারতেছেন, আপনি যদি আপনার বিজনেসকে এক্সটেনশন করতে চান কিংবা জবের বাইরে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার জাপানিজ একেবারেই মাস্ট। চলেন এবার আমরা আমাদের শেষ পয়েন্টটা, দ্যাট ইজ লং টার্ম পার্সপেক্টিভে চিন্তা করি। ধরে নিলাম আপনি জাপানে অনেকদিন হলো আছেন, থাকতে চান, আপনার বাচ্চাও জাপানে বড় হয়েছে, আপনি এখানে কমফোর্টেবল ফিল করেন, এক কথায় আপনি একটা ভালো জবও হয়তো বা করতেছেন। তখন কিন্তু আপনি হয়তো লং টার্মে চিন্তা করবেন যে এখানে বাড়িঘর কিনতে চাবেন এবং এখানে বাড়িঘর কেনার পাশাপাশি আপনি কিন্তু জাপানের সিটিজেনশিপ নেওয়ার একটা চিন্তা করবেন স্বাভাবিকভাবেই। আপনি জানেন জাপানিজ সিটিজেনশিপ পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না। আপনি যদি প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ এগিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি অনায়াসেই জাপানিজ সিটিজেনশিপ পেতে পারেন জাপানে। কারণ আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছি, জাপানে কিন্তু লোক সংখ্যা দারুণভাবে কমে যাচ্ছে এবং এইটা ঠিক হওয়ার শর্ট টার্ম কোনো উপায় আমি দেখি না। সেক্ষেত্রে আপনি এইখানে কিন্তু এদের দেশে একটা সিটিজেনশিপ পাওয়ার সুযোগ নিতেই পারেন এবং জাপানি সিটিজেনশিপ পেতে গেলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, কিছু ছোটোখাটো টেস্ট দিতে হবে, যেখানে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু মাস্ট। কারণ আপনি এইভাবে চিন্তা করেন, আপনি জাপানিজ হতে চাচ্ছেন কিন্তু আপনি জাপানিজ পারেন না, দেন হাউ ইটস পসিবল, রাইট? সো ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস চান্স, ইউ হ্যাভ টু লার্ন জাপানিজ। আর আপনি যখন একবার জাপানিজ পাসপোর্টটা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি ফ্রি। আপনাকে অফিসে জব করতে হবে এমন কিছু না, আপনি বাইরে কাজ করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। ইউ ডোন্ট হ্যাভ এনি রেস্ট্রিকশন অন ইউ, ইউ আর কমপ্লিটলি ফ্রি অ্যাট দ্যাট টাইম। সুতরাং বুঝতে পারতেছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা কত বড়। আমি কিন্তু সেই জন্য আপনাদেরকে প্রথম থেকেই শর্ট টার্ম ভিউ থেকে দেখালাম, মিড টার্ম ভিউ থেকে দেখালাম এবং লং টার্ম ভিউ থেকে দেখালাম। এবং আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, আপনি জাপানে এসে প্রথমেই যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখতে পারেন কিংবা চেষ্টা না করেন, কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনি আর পারবেন না। কারণ 2-3 মাস, 1 বছর, 2 বছর হওয়ার পরে সামহাউ ইউ উইল ফিল কমফোর্টেবল হিয়ার।
কারণ আপনি তখন আর তেমন কোনো নিড নাই, আপনি আশেপাশ চিনে গেছেন, জেনে গেছেন, ভাঙা ভাঙা জাপানিজ বলেই আপনার জীবনটা চলে যাচ্ছে। কিন্তু এই ভুলটা কখনো করবেন না, কারণ আপনি কিন্তু এখানে শুধু জাপানিজ ছাদের নিচে ঘুমানোর জন্য আসবেন না। আপনার একটা টার্গেট থাকবে, আপনার একটা উদ্দেশ্য থাকবে, এবং আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে আমি আপনাদের আমার এই 25 বছরের অভিজ্ঞতা থেকে যেটা বলবো, আপনি মাস্ট প্রথম থেকেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন। পরিশেষে প্রথম জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার অনেক কষ্ট হবে, সেটা আমি জানি, কিন্তু ধৈর্য ধরুন। আপনারা তো জানেন যে কোনো ভালো কিছু, কঠিন কিছু আপনার কাছে অত সহজে ধরা দিবে না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ। আমরাও পেরেছি। আমার পরিচিত জনের মধ্যে অনেককেই দেখেছি যারা জেএলপিটি লেভেল N5 থেকে শুরু করে কয়েক বছরের মধ্যে N1 লেভেল কমপ্লিট করেছে, কেউ N1 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, এবং তারা এখন জাপানে অনেক প্রতিষ্ঠিত। আপনি যদি জাপান থেকে জাপানি ভালো না হতে পারেন তাহলে আপনার জীবনটা হবে অনেকটা পঙ্গু মানুষের মতো। আপনার জাপানের সুন্দর একটা জীবন গড়তে আপনার জাপানিজ ভাষাটা শেখা হবে আপনার জন্য সবচেয়ে বড় একটা বিনিয়োগ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।